আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব এই যে পাঁচ মিশালি ছোট মাছ দেখছেন। এটা কয়েক প্রকারের মাছ আছে এখানে। পাঁচ মিশালি যেটাকে বলে, খুব ছোট ছোট মাছগুলো। তো রান্না করব বাটা মশলা দিয়ে। টমেটো কেটে নিচ্ছি, টমেটো দেবো, পেঁয়াজ বেশি করে দিয়ে মাছগুলো রান্না করব। তো এই যে পেঁয়াজ কাটতেছি। এই মাছ যারা পছন্দ, অনেকে আছে পছন্দ করে না ছোট মাছ, অনেকে আছে পছন্দ করে। তো আমি এখন বেটে নিব জিরা আর ধনিয়া। জিরা ধনিয়া বেটে মাছ রান্না করব। তো এই মাছটা রান্না করে খেতে কিন্তু দারুণ। অনেকে এটা পছন্দ করে না, ছোট মাছ কাটাকুটা করতে দেরি হয়। এই যে আমার জিরা ধনিয়া বাটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে মিক্স করে বেটে নেব। বাটা মশলার তরকারি আলাদাই একটা মজা। তো কষ্ট করে রান্না করে খেতে কিন্তু দারুণ হয়। আমরা তো বাঙালি এখন অনেক অলস হয়ে গেছি, এখন আর পাটায় বেটে রান্না করতে চাই না। আগের দিনে কিন্তু মা চাচিরা, দাদিরা কিন্তু পাটায় বেটে মশলা রান্না করতো। তো চিকন চিকন করে টমেটো কেটে দিলাম। এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখন পেঁয়াজ কেটে দিয়ে দেব। তো এই যে আমার কাটা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে দুইটা টমেটো দিয়েছি। আর বাবা, টমেটোর যে দাম! দিয়ে দিচ্ছি বাটা মশলা, ধনিয়া, মরিচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর কোনো মশলা দিব না। তো আর দিব শুধু সরিষার তেল। তো এখানে আছে পুঁটি, মলার, চান্দা, আরও কয়েক প্রকারের মাছ আছে। তো এখন দিয়ে দিলাম সরিষার তেল। ছোট মাছ রান্না করতে একটু তেল বেশি লাগে। মেখে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো চুলায় বসাই দিয়েছি, এখন বলক এসে গেছে। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এই যে আমার গুঁড়া মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা যেহেতু নাই, তো আমার আম্মাকে দেখতাম এভাবে কাঁচা পেঁয়াজ তরকারি নামানোর আগে দিয়ে দিত, সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নিব। যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে তো ভিডিও দিতে পারছেন না, ফেসবুক নাই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।